তসবি ঘুরায় দুনিয়াত কিচ্ছু নাই, দুনিয়াত কিচ্ছু নেই, তুই যেগুলো করলো তখন আসিল আর এখন নাই। ইমামতির অভিজ্ঞতা এই বুড়ে কোনা করি বাড়ির ধরে না আগতে মসজিদ দৌড়ায়, বুঝছেন না? মসজিদের যে 1 মিনিট আগে যায়, 2 মিনিট আগে যায়, নিজের ঘড়ি মসজিদের ঘড়ি। মুয়াজ্জিন যদি 1 মিনিট পরে আজান দেয়, এই বুড়ে কোনা করি কিছু ঝাপায়, তিড়িত তিড়িত করে ঝাপায়। হ্যাঁ কয় হালাল করি খাও, হালাল করি খাও। তুই হালাল করি খাসিস? হ্যাঁ, যে দরে কিনতি ওই দরে বেশি, বুঝছেন না? যে দরে কিনতি ওই দরে বেশি। সিটিয়ার গেছে বাপ বেটায় হাট, ভিড়ের মধ্যে কার ঘাট থেকে যেন একটা গামছা টানি নিয়ে নিজের ঘাড় ধরি ঘরে। ছেলে জিজ্ঞেস করে গামছা কই পেলে, কলে কিনছি, কত হয়েছে? হয়েছে, চুপ করো, মানুষ শুনবে। আরেকবার ভিড়ের মধ্যে ওর ঘাট থেকে আরেক সিটের নিয়ে চলে গেছে। ছেলে জিজ্ঞেস করে আব্বা গামছা, কলে বেচছি, কত বেচছ? হ্যাঁ চুপ করো, যে দড়ি কিনছি ওই দড়ি বেচছি। তুই যে দড়ি কিনলি তোর ছেলে ওই দড়ি বেচা, শান্তি নাই। শাসক বেচরা শয়তানক ঢালবার জন্য হজের গাঠটি ভাঙছি, হজত যায় শয়তানক ঢালবার। যখন শয়তানক ঢালায়, শয়তান আশ্চর্য হয়, রে একই আশ্চর্য রে, আমি আল্লাহর একটা হুকুম অমান্য করি শয়তান, আর তুই কত জনের টাকা বাড়ি খাসিস, আল্লাহর কত হুকুম অমান্য করছিস, তুই কোন আক্কেলে মুখ ঢালবার আসছিস, আল্লাহ কি তোর আক্কেলও দেয় নাই? এক শয়তান আর এক শয়তানক ঢালবার যায়, বুঝছেন না? হজ করি আসার আগেও ছিল কোরআন বিরোধী, হজ করি আসিও কোরআন বিরোধী, এমন হাজি নাই? হায় রে হাজি রে। আমার দিকে দেখুন, এক লোক মানে হজ করিয়ে ভসরা পাঞ্জাবি গাদ দিয়ে আসিল বাড়ি, মানে কামেল পাস করি নামেল। এক লোক বকরির চামড়া ছিলিয়ে কুত্তার গাত বান্ধে দিয়া সন্ধ্যের পরে হাটত তুলছে, বকরি হিসেবে বেচাইবে। আর লোক কিনে নিয়ে যায়, তা বকরি রাস্তাত ম্যা ম্যা ভ্যা ভ্যা করবে না? সেটা বাদ দিয়ে কোনো কুত্তে যদি ঘেউ করে ফির কেউ করি জব দেয়, ইনসিডেন্ট কিনে বকরি ভ্যা করা বাদ দিয়ে কেউ করে গা কাল্লা ঘুড়ি দেখে কিসে রে বকরি রে, বকরির সামনে কুত্তের গাত বান্ধে দেওয়া। আরে দুনিয়া, তুই হজ করার আগেও ছিল কোরআন বিরোধী, হজ করি আসিও কোরআন বিরোধী, তুই কিসের হাজি? তুই হলো কুত্তে, তোর গাছ হলো বকরির চামড়া। ভাই রে হাজি রে, সম্মানিত ভাই গো, কষ্ট হয়। আমার দিকে দেখুন, মুসলমান আজকাল তো নাই, আজ হলো মোসরে আন, বেশিরভাগ হলো মোসরে আন, যা পাস সব মোসরে সোসরে আন খায় নেই। এক লোক রাস্তার পেশাব করছে, তো ওই রাস্তা পাকা করতেছে, গিট্টি ভাঙছে, ওর একটা গিট্টি নিয়ে কুলুক করছে, আর পেশাব বেড়ায় না। ডাক্তার কাছে গেছে, ডাক্তার বলছে কি ঘটনা? তাহলে পেশাব বেড়ায় না। তো ডাক্তার বুঝ করছে, আপনি কি এই রাস্তা যে খোয়া করছে তারে খোয়া টোয়া দিয়ে কুলুক করছেন? কয় যে জি হ্যাঁ, একটু পেশাব করিও খোয়া দিয়ে কুলুক করছি। কলে এই জন্য আপনার কিডনির পানি শুদ্ধে শুষি নিছে, কারণ ইটটা ছিল 5 নম্বর। আরে পেশাব করতে গিয়ে কিডনির পানি শুদ্ধে শুষি গেছে, এমন শক্ত ইট। এগুলো মুসলমান, এগুলা বর্তমান মুসলমানের বাড়িতে ইসলাম লজিং আছে, লজিং। মাদ্রাসার ছাত্র লজিং থুইছে, বাড়িওয়ালা কইছে আমার বাড়িতে খাবেন, থাকবেন, গোসল করবেন, আমার কারেন্ট ব্যবহার করবেন, কিন্তু আমি যে গাঞ্জার ব্যবসা করি এটা বলতে পারবেন না। যদি বলেন তাহলে কিন্তু লজিং যাবে। বর্তমান মুসলমান ইসলাম লজিং থুইছে, বুঝলেন না? ইসলাম থাকো, আমরা টুই পাঞ্জাবি ঈদের নামাজ পড়ি, রোজা ইফতার করি, এগুলো শোক করাই। আমি যে গাঞ্জার ব্যবসা করি এটা যদি এই বিষয়ে কোনো বলো তাহলে ইসলাম তোমার লজিং শেষ। মুসলমানের বাড়িতে ইসলাম লজিং আছে, বর্তমান লজিং। কষ্ট হয়। হ্যাঁ, আমরা মলবি, আমরা আর কি জানি বাবা, ভালো করে বুঝান। হায়রে দুনিয়া, এই জন্য ধর্মের ব্যবসায়ীরা এই গল্পগুলি বলে মুসলমানদের বৈরাগ্য জীবনের দিকে ঠেলে দেওয়ার জন্য। আর খ্রিস্টান ইহুদিরা তারা যেন রাষ্ট্রীয় দায়িত্ব রাজপথগুলি ক্লিয়ার পালন মানে দখল করে রাখতে পারে, বাধার জন্য সৃষ্টি না হয়, এই জন্য তাদের দালালি করতেছে এই ধর্মের ব্যবসায়ীরা। ওয়াজ বানাইছে রাবেয়া বসরি, সংসার জীবন নাই, বৈরাগ্য জীবন। হাসান বসরি, নিজামুদ্দিন আউলিয়া, তারপরে বাদশাহ ইব্রাহিম আদহাম রাষ্ট্রীয় দায়িত্ববাদ দিয়ে জঙ্গলে চলে গেল। আমাদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য আল্লাহ সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর আজকে কয় যে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে বাদ দিয়ে জঙ্গলে চলে গেল। তাহলে ইহুদিদের জন্য কত বড় পরিষ্কার করে দিল রাস্তা, খ্রিস্টানদের জন্য। ভাইরা আমার, এই
এই জন্য আরো ভালো করে বুঝে নেন। হাই রে, 1 বছর পরে আসিয়া এলাকায় পাগড়ি শাড়ি দিয়া এলাকার লোকের জীবনের গোনা মাফ করে দিয়ে চাউল ডাউল নিয়ে বাড়ি ধরি যায়। উনি হলো গোনা মাফ করি দেওয়ার ম্যানেজার। আল্লাহ এক ম্যানেজার করে পাঠাইছে। এই জন্য আরে দুনিয়া, ছোটবেলায় ওয়াজ শুনছিলাম আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে গোনা মাফ চাই, মাফ দেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলে মাফ দেওয়ার কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলে মাফ করে দেন নাই। কোন ব্যক্তির রসুলে কোন ব্যক্তিকে মাফ করা হবে না, নিজ কর্মের গতিতে পার হওয়া লাগবে। কোন ব্যক্তির রসুলে কোন ব্যক্তি মাফ পাবে না। ডাইরেক্ট কোরআন আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা হুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। যত সরকার আছে সন্ত্রাস দমন বিল পাস করছে, ক্লিন হার্ট অপারেশন করছে, জননিরাপত্তা আইন করছে, সন্ত্রাস দমনের চেষ্টা করছে। চেষ্টা করাটা ভালো, চেষ্টা করাটা কি? কিন্তু দমন হয়েছে না বাড়ছে? বাড়ছে কেন বলবো আমি? মনে কিছু নেবেন না তো? একদম গ্রাম্য ভাষায় বলবো, আল্লাহ রাস্তায় আগে মাপ চাই, মনে কিছু নেবেন না, যাতে সবাই বোঝেন। হ্যাঁ, সন্ত্রাস কেন বাড়ল? এক লোকের 20টে বকরি, একটা পাঠা। মাঝে মাঝে রাত্রিবেলা বকরিগুলো ঘুতঘুতি তুলি দেয়। বকরির ঘুম ভাঙে, বাড়িওয়ালার ঘুম ভাঙে, লাঠি নিয়ে এসে বকরির মাথায় পাছায় পিটন দেয়। বকরি পাঠা অত্তিজে মাথা হালে এইরকম দেখে, বকরিও ঘুমায়, বাড়িওয়ালাও ঘুমায়, পিটন খেয়ে অত্তিজে দাঁড়ে থাকে। একদিন 2টার সময় বকরিগুলোর ঘুতঘুতি তুলে দিস। বকরির ঘুম ভাঙছে, বাড়িওয়ালার ঘুম ভাঙছে, মেজাজ গরম করিয়ে মেজাজ খারাপ হয়ে গেছে। বেলের ধরি বাড়ি হয়েছে, আজ তোর পাঠা গড়িয়ে আমি বাড়ি করিয়ে ফেলাবো। তা আসিয়ে বকরির কান ধরি, পাঠার কান ধরি টানি বাড়ি করিয়া আর বাইরে টানি ফেলাইয়া এক ঠ্যাং পাড়ে ধরি, আরেক ঠ্যাং চাড়ে ধরি, ওটা ফাঁসছে। তোর পাঠা গড়ি বাড়ি করি ফেলাবো। ফাইরিয়া দেখো 2টে নাই, রসগোল্লা 2টে নাই। আল্লাহ কি হল? আল্লাহ বলে কি হল? ওর স্ত্রী গেছে ল্যাম্পানো, তো ল্যাম্পানি দেখে বকরি ফাঁসছে, পাঠার পাঠায় খাড়ায় আছে। যত সরকার আছে সন্ত্রাস দমনের নামে অন্যের বকরিগুলো ফাঁসছে, নিজের পাঠা পাঠায় আছে। 3-4টে পাঠা, 3-4টে পাঠা এখন হুন্ডে চড়ি যায়। পুলিশ পর্যন্ত দেখি দোয়াই নুস পড়ে, যা বা পাঠা বা, তোকে ধরিব চাকরি হারার দরকার নাই বা পাঠা। হায় রে পাঠা রে, ভালো করে শুনে নাও, আমরা বাসিয়ার বাড়ি। কোরআন যেদিন ক্ষমতায় যাবে তোদের বুকত চড়ে আজান দিয়ে তোদের পাঠা গিরি বাড়ি করে ফেলবে। যাবা কই? হাই রে পাঠা, কষ্ট হয়। আমার দিকে দেখুন ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, কোনো ব্যক্তির ছেলে কোনো ব্যক্তিকে মাফ করা হবে না। আল্লাহ পাক বলছেন নিজ কর্মের গতিতে পার হওয়া লাগবে। বিশ্বাসীরা সেদিন আসার পূর্বে মুক্তির জন্য ব্যবস্থা নাও। কোন দিন? যেদিন কোন আত্মীয়তার পরিচয় দিয়ে লাভ হবে না। বেটা হাফেজ বাপের কোনো লাভ নাই, বাপ হাফেজ বেটার কোনো লাভ নাই। নিজ কর্মের গতিতে পার হওয়া লাগবে। মৌলিক বিষয় ঠিক থাকা লাগবে। ইমানের মৌলিক বিষয় যদি কারো ঠিক থাকে, কর্মে যদি কোনো অনিচ্ছা সত্ত্বেও ত্রুটি হয়, আল্লাহ রব্বুল আলামিন তা মাফ করে দিবেন। কিন্তু ইমানের মধ্যে যদি ত্রুটি থাকে, কর্ম যতই ভালো হোক, তার কোনো কর্ম আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। আমার দিকে দেখুন সম্মানিত ভাইগণ, এবার ঈমান আনতে হবে কি বিষয়ের উপরে? কষ্ট হচ্ছে নাকি? ঈমান আনতে হবে আমানতু বিল্লাহি, কার উপরে? ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে। বাংলাদেশে কতগুলো কিতাব, এই জায়গায় ব্রেন খুলে নাই। যত দল তত কিতাব। হ্যাঁ, নাউজুবিল্লাহ কোন? যত দল তত কিতাব। আগে বোঝেন, আমি হাতে নিছি, এটা বাংলা ভাষায় কি? বই। বাংলা ভাষায় কি? যে কোনো একটা বই হাতে নেই, বাংলা ভাষায় কি? আরবি ভাষায় কি? আর আরবি ভাষায় কেতাব। কথাটা বোঝেননি, একটা বই হাতে নিছি, বাংলা ভাষায় কি নাম? আরবি ভাষায় কি? কেতাব। এটা বাংলা ভাষায় নাম কি? বই।
কথাটা বোঝেন, পৃথিবীতে যত বই আছে তার মধ্যে এটা আছে, আর কোনো মূল্যবান বই আছে নাই। এটা বই আরবিতে কি কিতাব, ভালো করে বুঝান। আল্লাহ কিতাব দিয়েছেন, এটা আল্লাহর কিতাব, আল্লাহর বই। এখন জরিনা সলিমুদ্দি কলিমুদ্দি নিজেরা দল ঠিক করে, দলের বুদ্ধিজীবীদের নিয়ে প্রত্যেকে নিজে নিজের দলের নীতিমালা বানাইছে। দলের নীতিমালা ওটাও কি বই, আরবিতে কি। আপনি কোন কিতাবের উপর ঈমান আনছেন, সেটা যদি আল্লাহর হয় আপনার নামাজ কালাম রোজা কবুল, আর যদি সেটা জরিনার হয়, সেটা যদি বাস্তবায়ন করার পক্ষে কাজ করেন, আপনার নামাজ কালাম রোজা সব বেফল। আপনি আল্লাহর কিতাবকে দুনিয়ার জন্য উপযুক্ত মনে করেন নাই। আপনি সলিমুদ্দির কিতাব, জরিনের কিতাব, বসিরুদ্দির কিতাবকে দুনিয়ার জন্য উপযুক্ত মনে করি সেই পাঠই করেন। আপনার তো ইমানই ঠিক হয় নাই। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। আমি ছোটবেলায় একদিন, ছোট্ট মানুষ আমি, তখন আমি দোলাবাড়ি এই কোন কারণে বাড়ির সামনে দেখি একটা পানি আটকে আছে, মাগুর মাছের বাচ্চাগুলো কিলবিল করে, খলাই নিয়ে আসি, পানি কোন আউট করে দিয়া এক না করে মাগুর ধরিয়া এতগুলো হলো মাগুরের বাচ্চা নিয়ে যা দিলাম। মাগুর মা চটকে ফেলাই দিয়ে গাল থাপ্পড় দিয়ে খাদ্য কি আনলে বাড়ি। আমার তো রাগ উঠে গেল। বাপ মারলে জবান বন্ধ থাকে, মা মারলে বাচ্চাদের একটা ধর্ম একটু দূরে গিয়ে মা উল্টে হেদায়াতি বয়ান দেয়, মা তো আর পিঠতে ধরতে পারবে না। আমি একটু দূরে গিয়ে বললাম মাগুর মারলাম, তাও মারলি তো যাতে ভাল না। পিছনে ঘুড়ি থেকে আব্বা, মা বলতে যে কার্পেটে আসলি, পিছনে ঘুড়ি থেকে আব্বা, ও বা মসজিদে আজ কপাল খারাপ আছে। মা যে কথা কইছি বা মসজিদে, তা আব্বা কাঁদি কাঁদি নালি দিচ্ছি আব্বা যেন না পিঠে। মাগুর মারলাম তাও মারলো, তার মানে আব্বা যেন মাকে কিছু হেদায়াতি বেঁধে যে বাচ্চাটা মাগুর মারলো তাও মারলি। যেই কছি মাগুর মারলাম তাও মারলো, আব্বা বলতেছে মুস্কি দিয়ে হাসি দিয়ে বলতেছে মারবে না, ওগুলি কি মাগুর চোখ ব্যাঙের নাডুয়া, ব্যাঙ্গাসি ব্যাঙ্গের পোনা। কি কাছে গিয়ে দেখি হয়তো মাগুরের মতো, কিন্তু মাগুর না, মাগুরের কিছুটা মাগুরের মতো, কিন্তু মাগুর না। ভালো করে বুঝান। এই মুসলমানদের দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি দেখা মনে হয় মুসলমান, কোরআন আইনের ঘোর বিরোধী মুসলমান না। ওগুলো হলো মাগুরের মতো, আর এরা হলো মুসলমানের মতো। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। ওগুলো হলো ব্যাঙের বাচ্চা, আর এগুলো হলো এগুলো কোয়া যাবে না, কষ্ট হয়। আমরা বলবি আমরা আর কি জানি বাবা। সাপ ব্যাং খায়, হঠাৎ করে একদিন ট্যাংরা মাছ খপ করে ধরে ফেলেছে। ট্যাংরা মাছের হাতিয়ার কয়টা, তিন পাশে খাড়া করে দিছে, দুইটা ঢুকছে কোন দিক দিয়ে, আর একটা ঢুকছে কোন দিক দিয়ে। সাপ কত বড় বেকায়দা আছে, গিলবারও পায় না, ওগুলা বড় পায় না। হাই রে, বিনা কারণে মৌলবীর বন্দি জীবন, ওগুলা বড় পায় না, গিলবারও পায় না, সব বড় বেকায়দা আছে। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। হ্যাঁ, ভালো করে বুঝে নেন। সূরা নেসার 2 নম্বর রুকুর মধ্যে একটা ঘটনা আছে। মায়ের যেবার মেয়ে বাচ্চা হয় সেবার দুধু পাতলা হয়, ছেলে বাচ্চা হলে দুধু ভারী হয়। খিদে বেশি, হজম বেশি, ধৈর্য কম, সেই জন্য দুধু ভারী। মেয়ে বাচ্চা হলে খিদে কম, হজম কম, ধৈর্য বেশি, দুধু পাতলা। মেয়ে বাচ্চাকে যদি এইরকম শীতের মধ্যে যদি একটা কাপড় পাল্টে দিয়ে একটা বস্তা বিছিয়ে দিয়ে কয় মা, মায়ে যদি কয় মা এখানে বসো, আমি আগুনে ঝাড়ু দিয়ে তোমার আব্বু খাবার দেই, বাইরে চলে গেলে বসিয়ে এলো তোমাকে দুধু দেবো, তোমরা এলা খাবেন। মেয়ে কোনো বসি থেকে নাল্লা মাছ সবদিন মা কখন দুধু দিয়ে খামো। আর ছেলে বাচ্চাকে যদি বসে দিয়ে বা এখানে বসো, আগুনে ঝাড়ু দিয়ে তোমার আব্বু খাবার দেই, বাইরে চলে গেলে বসিয়ে এলো তোমাকে দুধু দেবো, তোমরা এলা খাবেন। ওই কথা বলি আগুনে ঝাড়ু দিয়ে গেলে উই উঠিয়ে ওগুলো ওয়াশ টস মানে না, কলে আমরা ওগুলো ওয়াশ টস মানি না, ওগুলো দৌড়ি যা ছাপড়া অবস্থায় দুইটা শোষণ দিয়ে তারপরে আসি বসে, বুঝছেন না? আইরে দুনিয়া, গাভীর যেবার আইরে বাছুর হয় সেবার দুধু ভারী হয়, খিদে কম, খিদে বেশি, হজম কম, ধৈর্য বেশি, ধৈর্য কম। আর আইরে দাবড়ি বাছুর হলে খিদে বেশ কম, হজম কম, ধৈর্য বেশি, এই জন্য দুধু পাতলা হয়। এই জন্য দামড়ি বাছুর আর আইরে বাছুর, দামড়ি বাছুর যদি নিয়ে আসিয়ে যদি মাকে খড়কুটে বাঁধেন গোয়াল থেকে বের করি, কখন মাও দুধু দুধ খামো খড় খায়। কিন্তু আইরে বাছুর যদি হয় পাশাপাশি বান্ধিয়ে দেখেন, আড়াল থেকে দেখেন খড়ও খাবে, মাঝে মাঝে কাল্লা টান করি দেখে চান্স পাওয়া যায় না।
কিন্তু এই দামড়ি বাছুর কোনোদিন টানে না। যদি বকরি বাচ্চা হয় পাতাতে আনবেন পিরপির করে আসে, আর যদি পাটা বাচ্চা হয় আনবেন ধরি দেন পিছনে হাডি হয়েছে, মাঝে মাঝে কেকড়ি হয়েছে, কিন্তু আইলেন বাচ্চা কোনোদিন কেকড়ে না। মাও কখন দুধ দিবে খাবো, বুঝছেন না? গাভী আর বাছুর নিয়ে যা জায়গা মতো মাকে বাঁধছেন, বাছুর এটা দেখার পরে চারি হাত পায়ে লাফায়, মালিক এসে রশি খুলি দিবে, তাও টান নাই, খুলি দিলে লেগুর খালা করেছে কোনটা খাই না খাই দিয়েছে শুরু। এক লোক গাভী নিয়ে যা বাঁধছে, বাছুর দেখি অস্থির হবে না, আজ আর বাছুর অস্থির হয় না, দেখার পরে খড় খায়। লোকটা চিন্তা করলে কিরে বাছুর কেন অস্থির হয় না, রশি খুলি দিয়েছে তাও যায় না, ঠেলে ঠেলে নিয়ে যায়, পাইতল পায়ে পায়ে যায়, ওর সোজাইও যায় না, নিজে লাগে দিয়েছে খায় না। আল্লাহ, বাছুরের কি হল? বাছুর কেন খায় না? ফির লাগে খায় না, বাছুর এই খা, ওর ভিতরে খড়ে গেছে, নিঃশ্বাস কমে গেছে। আল্লাহ, বাছুর কেন দুধ খায় না, এই কথাটা নিঃশ্বাস দিয়ে বেড়ায় না। আল্লাহ, বাছুর বুঝছেন না, লাগে খায় না। ওর স্ত্রী দেশে শোনো তো, দেখো তো বাছুর কেন দুধ খায় না। আল্লাহ, বাছুর। ওর স্ত্রী দেখিয়েছি, কয় হ্যাঁ, আসি বাইরে আসি দেখি, কয় হ্যাঁ তোমরা কি কানা হয়েছে নাকি, ওটা কি গাই, ওটা কি ওটি বাস কিসের বাছুর দুধ খায়, ওটা কি গাই, ওটা না আইডিয়া আড়িয়ে বান্দি বাছুর ঠেলি নিয়ে যা লাগে দিবেন যে সুসমের জন্য বাছুর ওটা চষে ওঠে, বুঝছেন না? বাছুর চিন্তা করে আল্লাহ মুই কেন এটা চষম, এটা চষি মোর কি হবে, মোর মালিক কানা হইল নাকি, এটা চষি মুই কি পাইবে। আল্লাহ, সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝানান। এটা কি হুদাল্লিন নাস, সমস্ত মানুষের জন্য। এটা যদি জায়গা মতো থাকতো, কোন জায়গা হয় যারা বলুন, তাহলে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে সুস্থ। আজকে কোরআন বাদ দিয়া ব্রিটিশের আরিয়া সংসদে বান্ধা, ব্রিটিশ সংবিধান, বাংলাদেশ ব্রিটিশের আরিয়ে, ওরা সবাই সুস্পের কয়, যারা চষে না তাদেরকে পুলিশ দিয়ে পিডা। আমরা কেন ওটা চষি, ওটা চষি, আমার কি হবে? আল্লাহ। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝে নেন। এই জন্য নিজের মৌলিক বিষয়গুলি ঠিক থাকা লাগবে। আপনার সামাজিক বিষয়, রাষ্ট্রীয় বিষয়, অর্থনীতি, বিচারনীতি, সমাজনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সব কিছুর বিধান যদি কোরআনকে মেনে না নেয়, জরিনের কেতাবকে মেনে নেয়, সে লোক যতই নামাজ কালাম পড়ুক, সে লোক কোনোদিন মুসলমান নয়। সে লোক হলো মুসলমানের মতো, কিন্তু মুসলমান নয়। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। আরে দুনিয়া, আল্লাহর কাছে আরববাসীরা প্রার্থনা করেছিল, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ জালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ইমানের দাবি নিয়ে যারা গাইত জীবনের জয়গান, তারা কাতরে দিনের খাতিরে সর্বস্ব করিত দান। অর্ধ পৃথিবী করেছে শাসন, তালি দেওয়া জামা গায়ে দিয়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনালী যুগের সোনার মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়, আরববাসীরা চাইল, হে আল্লাহ, আমাদের জন্য একজন নেতা পাঠিয়ে দাও, যিনি এসে স্বৈর শাসক, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, একজন নেতা পাঠিয়ে দাও, যিনি এসে স্বৈর শাসক আবু জেহেলের হাত থেকে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে সৎযোগ্য নেতৃত্ব দিবে, আমরা আমাদের জীবন সম্পদ নিয়ে নিরাপদে বসবাস করতে পারবো, এমন একজন নেতা আমাদের জন্য পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রার্থনা মঞ্জুর করে নিয়ে জানান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক জানেন নবীজি সমস্ত সৃষ্টির জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠাইলাম। আল্লাহর হাবিব হলেন রহমত। রহমত কারে কয়? আমরা যে খাচ্ছি, উঠতেছি, বসতেছি, দেখতেছি, সবকিছুই হলো রহমত। কিন্তু এইখানে ওরা যে চাইল নেতা, আর আল্লাহ পাঠাইলেন রহমত। এই রহমত মানে হলো নেতা। এই রহমত মানে কি? এই রহমত মানে হলো নেতা। মগজ দিয়ে বুঝে নেন, নেতা যদি আল্লাহওয়ালা হয়, নেতা যদি ইমানদার হয়, নেতা যদি চরিত্রবান হয়, নেতা যদি কোরআন হাদিসের অনুসারী হয়, নেতা যদি হালাল হারাম মানিয়ে চলে, তাহলে নেতা হলো রহমত। আর নেতা যদি কোরআন হাদিস বিরোধী হয়, নেতা যদি চরিত্রহীন হয়, নেতা যদি মারিং কাটিং করে খায়, নেতা যদি আল্লাহর কালামের পরিবর্তে জরিনা সলিমুদ্দির কিতাবের অনুসারী হয়, তাহলে নেতা হলো গজব। আজকের পৃথিবীতে রহমতের সংখ্যা বেশি না গজবের সংখ্যা বেশি? গজব আসছে না আনছি? হ্যাঁ, গজব আনছি। আল্লাহ বলছেন, আমি বলি নাই? জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলের মধ্যে যত প্রকার অশান্তি গজব বিরাজ করে, সব কিছুই হলো দুই হাতের কর্ম। কয় হাতের কর্ম? যেমন কর্ম করি তেমন ফলাফল পাই। কি আর বলবো, হয় বেশিরভাগ মসজিদে কোরআনের স্পষ্ট আলোচনা করতে গিয়ে বাধা দেয়, দেয় না দেয়? আল্লাহ পাক বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়াযকারা ফীহা ইসমুহু ওয়া সাফি খারাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ পাক জানান, আল্লাহর মসজিদে যারা কোরআনের আলোচনায় স্পষ্ট আলোচনা করতে গিয়ে বাধা দেয়, তার সেই থেকে বড় জালেম হইতে পারে। তার মানে ওই লোকটা সবচেয়ে বড় জালেম। কে বলছে? আল্লাহ পাক। আমার দিকে দেখুন সম্মানিত ভাইগণ, ওদের তো কোনো জ্ঞান আক্কেল নাই। পূর্বে বলছিলাম, ঘটনাটা বলছিলাম, কেন ওখানে ওই অবস্থা হয়। কি আমার দিকে দেখুন, ভালো করে বুঝে না। নাই রে দুনিয়া, কোরআনুল কারীম এই জন্য পড়তে এবং বুঝতে হয়। বলেন তো কি বলতেছিলাম? ভালো করে বুঝে নেন, তার চাই থেকে বড় জালেম হইতে পারে যে ব্যক্তি আল্লাহর কালামকে মসজিদ আলোচনা করতে গিয়ে বাধা দেয়। এবার ক্লিয়ার যেটা কথা, এই আয়াতের মধ্যে যেটা ক্লিয়ার, যেটা বাংলা ভাষায় মাতৃভাষায় যেটা এটা কথা আছে, সেটা হলো যারা জরিনার সলিমুদ্দিন বসিরুদ্দিন কেতাবের পক্ষে যারা রাজনীতি করে, এই লোকগুলি যেন আল্লাহর ঘরে না আসে। ওদের যেন মসজিদ না, ওরা কোনো মসজিদে। কে বলছে? ডাইরেক্ট কোরআন। কারো বাবার তাগত থাকে, যদি ভুল বলে থাকি তাহলে এখানে আয়, আমি চলে যাওয়ার পরে ভ্যাগ ভ্যাগাবু, ওটা ভালো মানুষের পরিচয় নয়। ডাইরেক্ট কোরআন। তোমার বাড়িতেও আছে, আমার বাড়িতেও আছে, মসজিদে আছে, মাদ্রাসা আছে। ভালো করে বুঝানান। হায় রে দুনিয়া, তাহলে নেতা যদি আল্লাহওয়ালা হয়, নেতা যদি ইমানদারের চরিত্র হয়, তাহলে নেতা রহমত। নেতা চরিত্রহীন হলে নেতা গজব। তাহলে গজব আসছে না আনছি? গজব আনছি। আল্লাহ বলছেন, আমি বলি নাই? জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলের মধ্যে যত প্রকার অশান্তি গজব বিরাজ করে, সব কিছুই হলো দুই হাতের কর্ম। কয় হাতের কর্ম? যেমন কর্ম করি তেমন ফলাফল পাই। কষ্ট হয়। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আজকের দুনিয়া হলো গোলাকার। এই জন্য রাত হয় দিন হয়। লাশামসিয়াম বাগিলাহ আনতুদরিকাল কাবারা ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন
ফালাকি ইয়াসবাহুন। আল্লাহু আকবার বলবেন না? হ্যাঁ, একদিন এক মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার অন্য গ্রামত গেছে, ওইখানে একটা দাওয়াত খাবার। তা মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি একটু টুপি টাপি পড়ি গেছে, যেহেতু ওই এলাকার জানে যারা ওই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার। তা নামাজটা মাগরিবের না পড়লে কেমন হয়, মাগরিবের নামাজত গেছে, যা দেখে ওই মসজিদের ইমাম মুয়াজ্জিন দুইজনে হাট গেছে। আল্লাহ কি হল, আল্লাহ বলে কি হল, অপেক্ষা করে করে একজন আজান দিবার পায়নি, খাড়ায় আছে আল্লাহ কি হল, আল্লাহ কি হল। পরে নামাজের টাইমও যায় যায়, অপেক্ষা করতে করতে সভাপতি বলছে সেক্রেটারি নামাজটা পড়াও। সেক্রেটারি বলছে আল্লাহর কসম একটা সুরাও জানো না। এই বলে মসজিদের সেক্রেটারি বলে সভাপতি সাহেব আপনি পড়ান। বলো খোদার কসম মুইও জানো না। কেশিয়ে ঝাঁপে উঠি বলছে আসর হলে পরে দিন হয় মাগরিব পারিবেন না। তাহলে তিনজনের কত বড় জাননে হলো। এই লোকগুলি বেশিরভাগ মসজিদের সভাপতি, সেক্রেটারি, বুঝছেন না? হায় রে দুনিয়া, এলে মসজিদের সভাপতি, সেক্রেটারি, হ্যাঁ মুয়াজ্জিনের বেতন দেয় ১,৫০০, ২,০০০। যে যুগে ৫০০ টাকার নিচে লেবার পাওয়া যায় না, সেই যুগে মুয়াজ্জিনের বেতন ১,৫০০, ২,০০০। এক লোক আমার কাছে একদিন জিজ্ঞেস করতে আছে, হুজুর আমার মসজিদের মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়া যাবে কিনা শোনার জন্য আসছি। তা বলে পিছনে না পড়েন সামনে পড়বেন। পিছনে পড়বেন কা? বলে শোনার জন্য আসছি। মানে কি ঘটনা বলেন? বলে আমার মসজিদের মুয়াজ্জিন মসজিদের সিমেন্টের বস্তা বেচে খাইছে, এর পাশে নামাজ পড়া যাবে কিনা। আমি বললাম যে বেতন কত দেন? বলে ১৩০০ টাকা মাস। মানে তাহলে যাবি। ১৩০০ টাকা মাস দিয়ে প্যাডের ভোগে করিবে, সিমেন্টের বস্তা বেচে খাইছি, ইট খুলি খাই নাই, ফ্যান বেচে খাই নাই, মেশিন মাকির বেচে খাইনি, এটাই তো ধন্য। আরো ফতোয়া খুঁজবে রাখছেন, কি বদের বদ এগুলো রে। আরেক জায়গায় ওয়াজ করতে গিয়ে শুনছি মুয়াজ্জিন বলে ফজরের আজান দেওয়ার পরে যা গোসল করি আসছে। কিছু মুক্তাদি যেই ভ্যাগ ভ্যাগাইছে, কিরে করলু, খেলে একটা কথা কবেন না, মানুষের দোকানে চাকরি করি খাও, তোমরা দেন ২,০০০ টাকা, পেট বাঁচে না, 2টা বাচ্চা, আমরা 2 মানুষ, মাও বাঁচি আছে, ওই জন্য মানুষের দোকানে চাকরি করি খাও। রাত্রে ট্রাক আনলোড করতে রাত 2টা বেজে বাড়ি আসিয়ে ঘটনা চক্রে গোসল ফরজ। হ্যাঁ এখন টের পেতে দেরি হয়েছে, যদি গোসল করে আজান দাও দেরি হলে তোমরা ভ্যাগ ভ্যাগাইবেন, এই জন্য আজান দিয়ে গোসল করবো, ভালো বেতন দিবেন, মানুষের দোকানে চাকরি করা লাগবেন না। পেশা পড়িয়ে খায়া ঘুমাবো, সবারই আগে উঠিয়ে যদি প্রয়োজন আছে যা গোসল টোসল উগলে সারি আসিয়ে সবারই আগে আজান দিব, বুঝছেন না? আর যদি মানুষের দোকানে চাকরি করা লাগে বেতন কম, তাহলে গোসল করি আজান দিয়ে গোসল। কি বদের বদ, ভালো করে বুঝান। হায়রে দুনিয়া, মজা পাইলেন। এই মসজিদগুলি চলতো রাষ্ট্র তহবিল দিয়া। আরে এই দেশ ছিল ভারতবর্ষ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, কাশ্মীর, আফগান, গোটাটা ছিল একটা দেশ। কোরআন ছিল ক্ষমতায় 650 বছর। ব্রিটিশ এসে এই দেশ দখল করে নিয়ে ভেঙ্গে চুরমার করে দিয়া, কোরআনকে সরাই দিয়া, ওদের তৈরি করা মতবাদ ঢুকাই দিয়া, মসজিদগুলিকে রাষ্ট্র তহবিলতে আউট করে দিয়া, মসজিদের কপালত দিছে মুষ্টির চাউলের ঝোলা, আর রাষ্ট্র তহবিল দিয়ে চলে গান বাজনা, শিল্প কলা। এই মুসলমানেরা ভিক্ষা করি খাইতে রাজি, তবু রাষ্ট্র তহবিল থেকে অধিকার আদায় করতে রাজি না। আর একটা কথা বলে দিয়ে যাই, সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। আল্লাহ পাক বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলছেন আমার আইন বাদ দেওয়ার কারণ দিয়ে যদি চালাও, চলো, বিচার করো, সংসদ চালাও, অফিস আদালত চালাও, ব্যাংক চালাও, তাহলে তোমরা কাফের। কি ফাসেক, জালেম? কয়বার? একবার। কি যে আইন দিয়া বিচার করলে কাফের হয়, সংসদ চালালে কাফের হয়, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, অর্থনীতি, ব্যাংক, বিমা যা আছে এগুলো চালাইলে যদি কাফের হয়, ফাসেক হয়, জালেম হয়, সে ব্যাপারে কোনো চিন্তা নাই। বেশিরভাগ মৌলবি ঝগড়া লাগছে, মিলাদ পড়া মনে না কর্ম, মুনেজাত কর্ম নানা কর্ম, হাত এডিবান মনে, বুঝছেন না? হাই রে মৌলবি রে, এক লোক চা খাবে,
চিনি আছে, চা পাতি আছে, আগুন আছে, পাতিল আছে, পানি নেই, চা হবে কেন? চা পাতা আর চিনি একটু খেয়ে নিয়ে বাড়িতে গরম পানি খেয়ে নিলে না ঘোল ঘোলা হয়ে গেল, হবে না? আমার বাড়িতে মাঝে মাঝে দেখবে চা পাতা নাই, হ্যাঁ চিনি নাই, ঠিক আছে চা পাতা নাই, তা চিনি আর শরবত একটু খেয়ে নেও, চা পাতা আনার পরে একটু খেয়ে নেবেন আর যা খেবি, বুঝছেন না? হায় রে দুনিয়া, তবে বেচারা চা খাবে, পানি নেই, বুদ্ধি না ফের গ্লাসের পেশাব করি ওতে চিনি দিয়ে চা চুকবি খাইছি। ওই যে দড়ি নাগা চাগুলি আছে না, কি কয় ওগুলো, আমরা মলমিয়ান শুকলে তো করবাই না, হ্যাঁ ওইলে চুকবি খাইছি। চা খাচ্ছে কি দিয়া? এটা তেঁতুলের পাতা উড়িয়ে এসে বসছে, ইচ্ছে করলে তেঁতুলের পাতাও খাওয়া যায়, কিন্তু বেচারা তেঁতুলের পাতা রাগের ঠেলার দাঁত কিরমিরে ফেলে দিচ্ছ। ফেলাচ্ছে কি? চা খাচ্ছে কি দিয়া? গ্রাম্য ভাষায় কন ভাই রহমত, যে আইন মানলে কাফের হবে সে ব্যাপারে কোনো চিন্তা নাই। বেশিরভাগ মৌলবি ঝগড়া লাগছে মুনাজাত কর্ম নানা কর্ম। আরে বুঝাও কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা নফল, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব। হায়রে দুনিয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব সাহায্য সংস্থা এসি গাড়ি নিয়ে, কোটি টাকার গাড়ি নিয়ে ঘুরে, কোথায় বিদুয়ে না খায় আছে। আর এই মৌলবি মাঠঘাটের অর্ধেকখানে সাইকেলের চাকা 2 পাক 2 দিয়ে দেওয়া যায়, ফ্রেম টাল, রিক্সার চাকা 10 টাকা দিয়ে কিনে নিচ্ছে, 3 টাইম 5 টাকা গেটিস দেওয়া, তুড় তুড় করে ঝাপায়। মৌলবি না খায়া, অভাবের চেহারা ছাপ, পাঞ্জাবি গোটাইতে গোটাইতে উপরে উঠছে, ইট বাঁধি দিলেও সোজা হয় না। সেই মৌলবি মিলেদের ফতোয়া নিয়ে মুনাজাতের ভারবঙ্গ নিয়ে গ্রামে গ্রামে করে কইলে মুনাজাত কিন্তু নাই। আরেকদিন সকালবেলা উঠি মুনাজাতের ভারবঙ্গে ধরি যেতেছে অন্য গ্রামত, রাস্তার পেশাবের চাপ, সাইকেল খাড়া করি পেশাব করে ধরছে। তো মোবাইল এসছে, ওর মোবাইল শুনি যায় মিলেদের ওই মুনাজাতের ফতোয়া, বলে বেদাত, ওটা বেদাত, ওটা বেদাত, খালি বেদাত বেদাত লয়েছে। পেশাব করার শেষে ওটা আর হুঁশ নেই, ওটা টিস্যু মনে করি কুলুপ করি ধরি সাইকেল পর্যন্ত গেছে, মোবাইল দিয়ে কুলুপ করিয়ে সাইকেল পর্যন্ত গেছে। পরে আচ্ছা খরখরা কি খরতে বাড়ি গেছে মোবাইল, ওরে বাবরে বাব, জেনা দিয়ে কথা শুনে যে ওখানে পর্যন্ত পেশাব দিয়ে ভর্তি হয়ে গেছে। হায়রে বলবি রে, জাইন মানলে কাফের হবে সে ব্যাপারে কোনো চিন্তা নাই, কোনো আলোচনা নেই, ব্যথা নাই, বেদনা নাই। আর তো ঝগড়া লাগছে তেঁতুলের পাতা নিয়া, কত বড় দিগলা। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। আমরা বলবি আমরা আর কি জানি বাবা। ভাইরা আমার, মুসলমানের যুবক কিসের কি নামাজ পড়বে তা বাদ দিয়ে গুল দিতে দিতে বারান্দা খাল করে ফেলাইছে, বলেন জানেন? গাঞ্জা খেতে খেতে পাশার চামড়া ভিতরে গেছে, মাথা হলে ফরিদপুরি নারকেল, মানুষের মেঘ দেখলে 1 চোখ ছোট 1 চোখ বড় করে। হায়রে মুসলমানের যুবক, কোন সমস্যা? হ্যাঁ, আমার দিকে দেখুন, 3-4টি চেংটু চ্যাংড়া রওনা দিছে, সন্ধ্যেবেলা একখানে যাবে। ওদের তো সন্ধ্যে হলে দিন হয়। ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। ওদেরকে যদি বলা যায় জমিনে গন্ডগোল করো না, ওরা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী, মানুষের খেদমত করার জন্য পকেট চাকু নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরি। 3-4টে চেংটু চ্যাংড়া একবারে রওনা দিছে, একখানে যাবে। সন্ধ্যেবেলা কুয়াশা ঠান্ডায় আরেকটা ফুল প্যান্ট 30 টাকা দিয়ে কিনে একটা ফুল প্যান্টের উপরে পড়ছে, বুঝছেন না? আমার দিকে দেখুন, ফুল প্যান্টের উপরে পড়ছে। হুজুর সমস্যা নেই, আমি মেকআপে যাচ্ছি না, ওহি নাজিল হয়েছে তো আমি সেটা বুঝছি। বক্তব্য দেওয়ার জীবনে আমরা বুঝি তো যে ওহি করতে আসে। আমার দিকে দেখুন, সম্মানিত ভাইয়েরা, এখন 30 টাকা দিয়ে ফুল প্যান্ট কিনে আরেকটা ফুল প্যান্টের উপরে পড়ছে। পরে রাস্তা দিয়ে যায়, কিছু দূর যাওয়ার পরে পেশাব। ওদেরকে বলছে তোমরা একটু বাইরে গিয়ে বাজারে গিয়ে দাঁড়াও, আমি পেশাব করে যাই। পেশাব করে ভিডিও খায়, মোবাইলও করে, চেন খুলি দিয়ে পেশাব করে। প্রতিদিন একটা চেন খুলে, আজও একটাই খুলছে। আজ যে 2টে ফুল প্যান্ট পরে ওগুলো হুশ নেই, একটা চেন খুলি দিয়ে পেশাব করে, মোবাইলও করে, ভিডিও খায়। এত ব্যস্ত, আজরাইল পর্যন্ত ঘুরি যাবে। আল্লাহ, এত ব্যস্ত লোক মারার দরকার নেই বারে। পেশাব করে, ভিডিও খায়, মোবাইলও করে। বাবা, সম্পূর্ণ পেশাব হওয়ার পরে দেখে ওরে আল্লাহ, কি হল রে? কুসুম কুসুম গরম পানি দিয়ে জুতে মোবারক পর্যন্ত ভিজে গেল। কি হলো? সেন মারি দিয়ে ওদের কাছে গেছে। ওরা আবার বলছে আরে ভাই তোর এই অবস্থা কেন? কি বলছে জানেন? কলে এক ভাই, এক মৌলবি, আমি দাঁড়ে পেশাব করতেছিলাম, এক মৌলবি দেখি আমাকে লাথি দিয়ে ফেলে দিয়ে গেছে। দেখছেন করলো কি আর বললো কি? ওরা আবার শুনে হোটলোর ধরছে, এক মৌলবি পাড়াটা খায়, অনেক পিঠো নেয়,
আরে ভাই পিটেন কেন? আমাদের লোককে লাথি দিয়ে ফেলে দিয়েছে, আর কথা বলিস? দেখেন করলো কি আর বললো কি আর হইল কি? এগুলার কি কোনোদিন প্রমাণ হবে? জোরে বলুন। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। আমরা মৌলবি, আমরা আর কি জানি বাবা, ভালো করে বুঝান। আজকের দুনিয়া হলো গোলাকার, এই জন্য রাত হয় দিন হয়। এমন একদিন আসবে ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন সিংহা ফু দিয়ে দাও। সিংহে যখন ফু দিবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। গোটা দুনিয়া কাঁপা শুরু হবে, জমিনের নিচে যা আছে ওগুলা দিবে, মণিমুক্তে সোনা দানা। একে অপরকে জিজ্ঞেস করবে, রে জমিনের কাঁপে কেন, জমিনের হলোটা কি? কেউ তার কোনো জবাব দেবে না। মানুষ কীট পতঙ্গের মতো দৌড়ে দৌড়ি শুরু হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। মানুষ কীট পতঙ্গের মতো দৌড়ে দৌড়ি করবে, পাহাড়গুলো ঘুরে গিয়ে ধৈর্য পশমের মতো বাড়ি খেয়ে খেয়ে শেষ হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আরেকটা কথা একটু ছেড়ে আসছি, মসজিদের মুয়াজ্জিনের নিম্ন 15,000 টাকা বেতন না দিলে ওই মসজিদের মুক্তাদি এবং কমিটিদেরকে আখিরাতের ময়দানে আল্লাহর দরবারে জালেমদের কাতারে দাঁড়ায় হিসাব দিতে হবে। লোকটা শ্রম নিছে, মজুরি দেয় না। এবার আসুন, আল্লাহ পাক বলছেন ফ্যামিলি বাঁধন ছিঁড়ে যাবে, ভাত পাক্কার প্রতি মেঘ দিয়ে দৌড়াবে, মাঘ দিয়ে দৌড়াবে। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন দ্বিতীয় ফু দিয়ে দাও। দ্বিতীয় ফু দেওয়া মাত্র গোটা দুনিয়া ঝাঁকি মেরে ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক বলবেন আজরাইল রে কে আছে? বলে আমরা ফেরেশতাগণ আছি, আর আপনি আল্লাহ। বলে একটা করে ফেরেশতা ধরো, যান কবাজ করো। এইভাবে জিবরাইল পর্যন্ত শেষ হয়ে যাবে। জিজ্ঞেস করবে কে রে? বলে আপনি আল্লাহ আর আমি আজরাইল। আল্লাহ বলবেন নিজের মৃত্যু নিজে ঘটাও। আজরাইল বলবে এই কথা তুমি আগে কও নাই কা? নিজে মরার চেষ্টা করবে, রশি নিয়ে চাকু নিয়া, মরতে পারবে না, ঘুরে আসবে, আল্লাহ গো আমি মরতে পারতেছি না। আল্লাহ বলবেন মরিয়া মালাকুল মউত মর, সঙ্গে সঙ্গে আজরাইল পর্যন্ত মরে যাবে। এরপরে আল্লাহ পাক 40,000 বছর পর্যন্ত নীরব হয়ে যাবেন, পানি আর পানি। 40,000 বছর পর আল্লাহ পাক অর্ডার দিবেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আবার অর্ডার দিবেন, গোটা দুনিয়া তৈরি হয়ে যাবে। সেদিন আর বলের মতো নয়, টেবিলটার মতো সমান। সূর্য এক জায়গায় দাঁড়াবে, আরো সে আজিম আল্লাহর অর্ডারে নিচের দিকে নামিয়ে আসবে। আল্লাহ পাক বিচারের আসনে বসবেন। বিচারের আসন হবে পবিত্র কাবা ঘর, আল্লাহর বিচারের আসন। এবার আল্লাহ পাক অর্ডার দিবেন, ফেরেশতারা তৈরি আসবে। আল্লাহ পাক বলবেন জিবরাইল শোনো, তোমার নেতৃত্বে আজরাইলকে নাও, মিকাইলকে নাও, ইসরাফিলকে নাও, তুমি 4 জন বেহেশতি বাহন নিয়ে যাও। সর্বপ্রথম আমার রসুলকে আমার কাছে আগে নিয়ে আসো। আল্লাহ রসুলকে নিয়ে আসার জন্য গিয়ে 4 জন ফেরেশতা, কোন ভাষায় ডাকবেন খুঁজিয়াও পাবেন না। জিবরাইল আলাইহিস সালাম আসবেন, ফেরেশতাদের সর্দার আল্লাহ গো, রাসূলকে কোন ভাষায় ডাকবো খুঁজিয়াও পাচ্ছি না। আল্লাহ পাক বলবেন জিবরাইল যাও, আমার হাবিবের কাছে গিয়ে বলবা, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাক আপনাকে